এত বিপদের মাঝেও সে আল্লাহর ভয়ে পর্দা করেছে। এটাই হচ্ছে সম্মান যেটা নারীর পর্দাতে পাওয়া যায়। হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখব বন্যায় ভাইরাল হওয়া 10টি সেরা ইমোশনাল ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের মূল ভিডিও। 600 করে যাবেন ডাইরেক্ট কুমিল্লা। 600 করে যাবেন। তুমি কত কইছো? এটা আমার আগে 600 করে যাবেন। 600 গুলি মারি আমি এখন। তুমি কত কইছো? তোমার ওইদিকে বিপদে মানুষ এই জানো আর মানুষ পাঠাইতেছি। এখন যদি তোমরা যদি আরো 1000 টাকা করে দাবি চাও, 5 জন কি 5000 টাকা বলদের বুটকি দেতে ভাই আপনার ভুল হয়েছে, মুখ না চালাইয়া হাত চালাইতেন, এটাই ওদের জন্য পারফেক্ট ছিল। বলা হয়ে থাকে কেয়ামত আসলেও নাকি এক শ্রেণীর লোক কাফনের কাপড়ের দাম বাড়িয়ে দেবে। এটাই হচ্ছে তার জলজন্ত প্রমাণ। আমার কাছে মনে হলো সে 10 টাকা নয় 10 কোটি টাকা দিয়েছে, আর আমাদের মতো সুস্থ মানুষেরা এদেরকে 2 টাকা দিতেও 100 বার চিন্তা করে। ভাই এসব দেখলে কেন জানি কান্না চলে আসে। আহ কি জীবন, আমি আমার দেশকেই চিনতে পারছি না। কেউ 20 জন মিলে একজনকে রেপ করে, আবার কেউ 20 জন মিলে একজনকে বাঁচায়। পার্থক্য দেশের না, পার্থক্য হলো মন মানসিকতার। এটাই আমাদের বাংলাদেশ আর্মি, যাকে নিয়ে আমরা গর্ববোধ করি। মন থেকে দোয়া চলে আসছে বাইটির জন্য। সেলুট বাংলাদেশ আর্মি। পানি দেখে অনেক খারাপ লাগছিল, কিন্তু এত কিউট বাবুটার মুখটা দেখে নিজের অজান্তে একটা মুস্কি হাসি চলে আসলো। মাশাআল্লাহ। দ্বিতীয় শ্রেণীর শিশু মিমের হাতে যে ব্যাংকটি, তার মধ্যে আছে 3 বছর ধরে জমানো সাইকেল কেনার টাকা। কিন্তু বন্যা পীড়িত মানুষের জন্য ছোট্ট শিশুটি নিজের শখ উৎসর্গ করে পুরো ব্যাংকটি তুলে দিলেন ত্রাণ সংগ্রহ করা কর্মীর কাছে। স্কুলের টিফিনে টাকা দিয়ে আমি জমিয়েছি সাইকেল কেনার জন্য, আমি পুরো ব্যাংকটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা, তাহলে দিতে পারো, আমি সাইকেল পরে কিনবো। ভালো পরিবারের ভালো সন্তান, এরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। যদি কেউ পারেন তাহলে ওরা একটা সাইকেল কেনার ব্যবস্থা করে দিন। কোন এক আদর্শ মায়ের সন্তান, সেলুট জানাই ভাই আপনাকে। ভারতীয় রাজাকার যারা যারা আছে তাদেরকে ধরে ধরে পানিতে চুবাও। কেন দাদা? এই পানি ভারত তাদের দাদা ছেড়ে দিয়েছে, আমরা এই পানিতে থাকতে রাজি না। কাজে এই পানিতে ভারতীয় দালাল, ভারতীয় রাজাকার, ওদেরকে চুবাইতে হবে। চাচার সাথে আমি পুরোপুরি একমত। যারা ভারতীয় দালাল আছে ওদেরকে ধইরা এই বন্যার পানিতে চুবানো উচিত। চাচার সাথে যদি একমত হয়ে থাকো তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করো। সবশেষে আমি একটা কথাই বলবো, ভারতের মতো বন্ধু থাকার চেয়ে পাকিস্তানের মতো শত্রু থাকা অনেক ভালো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো। এর পরবর্তীতে আমরা এরকম আরও ভিডিও নিয়ে আসবো। সুতরাং সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এই বন্যার সময় একটু সেফ থাকার চেষ্টা করো।